সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হিদায়তের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 63 নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতুল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকের যে দার্স হবে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে হচ্ছে মেয়ে গরু, যেটা গাভী। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে আজকের এই দার্সের যেই আয়াতগুলো আমরা সিলেক্ট করেছি তার মধ্যেই আলোচনা করেছেন। এর মধ্যে 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে ডেকে আরও একটি ঘটনা উল্লেখ করলেন। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, বনী ইসরাঈলরা যখন উৎপাত শুরু করলো, মূসা আলাইহিস সালাম বলেন তোমরা ডান দিকে যাও, তারা যায় বাম দিকে। মূসা আলাইহিস সালাম তাদেরকে একটি বিধান দিলে তারা ওই বিধানকে কিভাবে বিধানের বিপরীত কাজ করবে সেই প্রচেষ্টাতে তারা থাকে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে মান্না সালোয়া দিলেন, বেহেশতি খাবার। তারা ওই খাবার গ্রহণ করে, কিন্তু ওই খাবারের প্রতি তাদের কোনো ধরনের শুকরিয়া নেই। বরং মূসা আলাইহিস সালামকে বলে, মূসা আমরা এক খাবার বারবার খাবো না, এই খাবার পরিবর্তন করে আমাদেরকে ডাল চাল এগুলো দাও, আমরা এগুলোকে বুনবো, এগুলো থেকে ফসল ফলাবো, এরপর আমরা এটাতে খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও তারা যখন নিজেদেরকে শুকর আদায় না করে বরং নিজেদের ইচ্ছা মতো চলা শুরু করছে, ইজ আখাযনা মিসাকাকুম, অতঃপর আমি তাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তাদের মাথার উপরে তুর পাহাড়কে নিয়ে ধরলাম। আল্লাহু আকবার। এদের মাথার উপরে তুর পাহাড়ের একটি অংশ নিয়ে এমনভাবে ধরলেন যে তোমরা যদি এখন স্বীকার না করো এই সব নিয়ামতের মালিক, এই সব নিয়ামত কে দিয়েছেন এবং এই সব নিয়ামতের শুকরিয়া তোমাদের আদায় করতে হবে। যদি তোমরা অঙ্গীকারবদ্ধ না হও তাহলে তুর পাহাড় কিন্তু তোমাদের মাথার উপর ছেড়ে দেব। অতঃপর বনী ইসরাঈলরা দেখলেন যে সত্যি সত্যি তুর পাহাড় তাদের মাথার উপর ঝুলতেছে। তারপর তারা স্বীকারোক্তি দিলেন যে আমরা এখন থেকে মূসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, যে বিধান নাজিল হয়েছে, আমরা তা পূর্ণভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বনী ইসরাঈলরা স্মরণ করো তোমাদের সেই কথা যখন আমি তুর পাহাড় তোমাদের মাথার উপর ধরে অঙ্গীকারবদ্ধ করলাম তোমাদেরকে, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে বলেছিলাম আমি যে বিধান দিয়েছি এই বিধানকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা এটা পালন করো। ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং আমি তোমাদেরকে বলেছিলাম এই কিতাবের মধ্যে যা বিধান এসেছে সব বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করো, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কঠিনভাবে অঙ্গীকারবদ্ধ করার পরেও, তাদের মাথার উপরে তুর পাহাড় ধরার পরেও কিছুদিন পরে এরা আবার আগের মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সুম্মা তাওয়াল্লাইতুম, এরা আবার আগের ফরম্যাটে ফিরে গেছে, আগের মতো বজ্জাত হয়ে গেছে। মিন বাদি যালিক, এই যে তুর পাহাড় তাদের মাথার উপর ধরেছি এরপরও তারা আবার আগের মতো।
ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলেন আমার অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো, আমার দয়া যদি তোমাদের প্রতি না থাকতো, লাকুনতুম মিনাল খাসিরিন, তাহলে তোমরা সেই দিন সবগুলো নিঃশেষ হয়ে খাসির, ক্ষতিগ্রস্ত হয়ে তোমরা ধ্বংস হয়ে যেতে পারতে। ওয়ালাকাদ আলিমতুম আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাbt, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বনী ইসরাঈলরা তোমরা তো এটাও জানো, ওয়ালাকাদ আলিমতুম তোমাদের তো জানা আছে, আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাbt, তোমাদের মধ্যে কারা কারা শনিবারের দিন শনিবারের বিষয়ে বিভ্রান্তি ছড়িয়েছ, শনিবারে তোমরা একগুয়ামি করেছো। ই'তাদা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, তোমরা শনিবারের দিনই সীমা লঙ্ঘন করেছিল। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, অতঃপর তোমাদেরকে যখন আমি শনিবার বলেছিলাম, দাউদ আলাইহিস সালাম যে শনিবারে তেলাওয়াত করবে তোমরা মাছ ধরবা না, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করে মাছ ধরেছ। কেউ কেউ এটার মধ্যে এমনভাবে মাছটি বেড়ে দিয়ে আটকিয়ে দিয়েছে যে শনিবার ধরে নাই, রবিবারে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছে তোমরা তো ঠিকই জানো, ফাকুলনা লাহুম, আমি ওদেরকে বলেছিলাম, অর্ডার করেছিলাম, কুনু কিরাদাতান খাসিন, যাও তোমরা নিকৃষ্ট, ক্ষতিগ্রস্ত, ধ্বংসশীল বানরে পরিণত হয়ে যাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খাসিন দ্বারা স্পষ্ট বুঝিয়েছেন সেই দিন যাদেরকে বানরে পরিণত করে দেওয়া হয়েছে তারা কিন্তু একজনও টিকে নাই, অর্থাৎ তাদের উপর এটা আযাব হিসাবে এসেছে, তাদের রূপান্তর করা হয়েছে, তাদের শারীরিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে, তারা সেদিন নিকৃষ্ট বানরে পরিণত হয়ে অতবর ধ্বংস হয়ে গেছে। তার মানে আমরা যে বানর প্রজাতি দেখি এই বানর সেই বানর নয়, এই বানর হচ্ছে বানর প্রজাতি, আর ওই সময় যাদেরকে বানরে পরিণত করা হয়েছে তাদের উপর হচ্ছে শারীরিক পরিবর্তন করে দেওয়া হয়েছে, শারীরিক গঠনগতভাবে তাদের আকৃতি বানরের মতো করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা দেখবেন বিভিন্ন কঠিন কিছু রোগ আছে, এই রোগে মানুষ যখন আক্রান্ত হয় তার শারীরিক চেহারা গঠন কিন্তু থাকে না, বিশেষ করে যাদের কোলন ক্যান্সার হয় দেখবেন কিছুদিন পরে একদম হাড্ডিসার হয়ে যায়, তারে আপনি দেখলে চিনতে পারবেন না যে এই ছেলেটা 3 মাস আগে কিরকম ছিল এখন কিরকম। ওই বানরগুলোকে আল্লাহ এইভাবে শারীরিক পরিবর্তন করে ধ্বংস করে দিয়েছে। ওই মানুষগুলোকে যারা সেই দিন শনিবারের ব্যাপারে বিভ্রান্তি করেছে, সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাকাদ আলিমতুম, তোমাদের তো ঠিকই জানা আছে, এই কয়দিন আগের কথা তোমরা তো জানো। ও বনী ইসরাঈলরা তোমরা কিন্তু জানো, সবকিছুই জানো। ফাজালনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মা খালফাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব ঘটনা, এই সব কর্ম, এই সব পরিবর্তন, এই সব কিছু তোমাদের মধ্যে যারা বর্তমানে বা অতীতে ছিল বা ভবিষ্যতে থাকবে সবার জন্য কিন্তু আমি উদাহরণস্বরূপ দিয়েছিলাম। এই সব কিছু তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি পরিবর্তন হওয়ার জন্য, তোমরা যাতে নিজেদেরকে বুঝতে পারো তোমাদের কি করা দরকার। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এই কথাটা স্মরণ রাখে, তাদের জন্য এটা একটা উপদেশ, এটা একটা ওয়াজ, এটা একটা তাদের জন্য সচেতনতামূলক বাক্য, যাতে তারা নিজেরা সচেতন হতে পারে, তারা যাতে এই আয়াতগুলো দেখে, বিধানগুলো দেখে, হুকুমগুলো দেখে, আল্লাহর পক্ষ থেকে আসা সেই পরিবর্তনগুলো দেখে, সেই যারা সীমা লঙ্ঘনকারী তাদের ধ্বংস দেখে তারা যেন শিক্ষা নিতে পারে। এটা একটি শিক্ষামূলক আলোচনা। ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বনী ইসরাঈলরা আবার স্মরণ করো আরো একটি ঘটনার কথা। যখন ক্বালা মূসা লিকওমিহি, মূসা তার জাতিকে বলল, মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে বলল ও বনী ইসরাঈলেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা,
আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা একটা গাভীকে জবাই করো। ঘটনাটা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের যুগে তিনি যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি যখন জেরুজালেমের এলাকায় চলে আসেন, সে এলাকায় থাকা অবস্থায় তাদের মধ্যে বনী ইসরাঈলের একজন পুরুষ ছিল যার একটি মাত্র মেয়ে ছিল এবং তার আর কোনো উত্তরসূরি ছিল না, তার কোনো ছেলে ছিল না, কিন্তু ওনার অনেক সম্পদ ছিল। ওনার ভাতিজা বাতসপুত্র সে ইচ্ছা করলো তার মেয়েকে বিয়ে করতে, তাহলে ওই সম্পদের মালিক সে হবে। কিন্তু ভাতিজাকে চাচা পছন্দ করতো না, কারণ ভাতিজা একটু টাউট প্রকৃতি ছিল, একটু দুষ্ট প্রকৃতির ছিল। চাচা বললেন যে না, তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। সে করলো কি, চাচাকে খুন করে ফেললো। চাচাকে খুন করে কেউ দেখলো না খুন করার সময়। চাচাকে খুন করে চাচার ডেড বডি লাশটাকে নিয়ে অন্য একটা বাড়ির সামনে নিয়ে রেখে দিল। আর ভোর হতে হতে সেই সবার আগে গিয়ে চিল্লানি শুরু করছে, এরা আমার চাচাকে খুন করেছে, এদের বিচার করা দরকার। আমাদের মধ্যে যারা, এই সমাজের মধ্যে যারা টাউট প্রকৃতি, দেখবেন দুষ্কর্ম করে আবার বড় বড় কথা বলে মানুষদের উপর চাপায়া দেয়। রব্বুল আলামিন বলেন, সেই দিন চাচাকে খুন করে ভাতিজা যখন এই ঘটনাটা সবার সামনে চিল্লায়া অন্য একটা সমাজের, অন্য একটা গোষ্ঠীর উপর, অন্য একটা পরিবারের উপর দায় চাপিয়ে দিল, তখন এটার কি সমাধান হবে এটা আলোচনা করতে করতে তারা বললো যে আমাদের মধ্যে তো মূসা আলাইহিস সালাম আছে, তিনি তো নবী, তার কাছে গিয়ে আমরা সমাধান চাই, নিশ্চিত মূসা আমাদের জন্য একটা সমাধান নিয়ে আসবেন। মূসা আলাইহিস সালামের কাছে যখন সমাধানের জন্য আসলো, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করলো যে আল্লাহ, এটার জন্য আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দাও, তাদেরকে বলে দাও একটা গাভী জবাই করতে। রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা মূসা লিকওমি, স্মরণ করো সেই দিনের কথা যখন মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, তোমাদেরকে যে একটা গরু জবাই করো। ক্বালু আতাত্তাকিজুনা হুজুয়া, তারা মূসাকে বলল, মূসা তুমি কি আমাদের সাথে ফাজলামি করো? তুমি এরকম কি বলো? আমরা বলেছি খুনিকে ধরতে, আর তুমি বলছো গরু জবাই করতে। ক্বালা আউযু বিল্লাহ, মূসা আলাইহিস সালাম বললেন, না, আমি ফাজলামি করি না, তোমরা যেরকম বিভ্রান্তিমূলক কথা বলো, আমি এইগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ আমাকে এটা করতে বলছেন, এটাই করতে হবে। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খ জাহেলদের মতো কোনো কথা বলি না, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ক্বালু উদউ লানা রাব্বাক, তারা বলল, ঠিক আছে মূসা, তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে তোমার রবের কাছে আরজি পেশ করো। উদউ রাব্বাক, তোমার রবরে ডাকো। বনী ইসরাঈল এত বিভ্রান্তকর জাতি, এত নিকৃষ্ট জাতি, এত অবান্তর অর্বাচীন, এত তারা নির্বোধ জাতি যে তারা মূসাকে বলে, মূসা তুমি তোমার রবরে বলো। একবারও বললো না যে আমাদের রবকে আরেকটু সুন্দর করে বলতে বলো, আমরা বুঝি নাই। মূসা আলাইহিস সালামকে বললো, ক্বালা উদউ লানা রাব্বাক, মূসা তোমার রবরে যাইয়ে বলো, ইউবাইয়্যিন লানা মা হিয়া, এটা কি, এটা কিরকম ঘটনা, আল্লাহ যেন আমাদেরকে একটু বর্ণনা করে দেয়, একটু সুন্দর করে খোলাসা করে দেয়। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। মূসা আলাইহিস সালাম গিয়ে তাদেরকে বললেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমাদেরকে গরু জবাই করতে বলছে, গরুই জবাই করতে হবে, তবে ইন্নাহা বাকারাতুন, এটা একটা গাভী হতে হবে, লা ফারিদুন ওয়ালা বিকরুন, এটা বৃদ্ধা কিংবা শাবক, ছোট বাচ্চা, এরকম কোনো গরু নয়, এরকম কোনো গাভী নয়, বরং এটা এমন একটা, দুইটার মাঝখান দিয়ে, এটা বৃদ্ধাও নয় এবং ছোট গাভীও নয়, আওয়ানুম বাইনা যালিক, বরং এই দুইয়ের মাঝখানের বয়সে, অর্থাৎ গরু তো 2 বছর বয়সে
মা হওয়ার যোগ্যতা রাখে, এইরকম একটা বয়স, এর থেকে ছোটও নয় বড়ও নয়, ওই রকম বয়সী একটা গাভীকে জবে করো। ফাফআলু মা তুমারুন, আল্লাহ আমাকে বলেছেন যেটা আল্লাহ আদেশ করেছেন, যেভাবে বলেছেন এইভাবে তোমরা করো, তাহলে তোমাদের সমাধান পাবে। ক্বালু উদউ লানা রাব্বাক, বনী ইসরাঈলরা আবার বলল, ও মূসা তোমার রবরে আবার গিয়ে বলো, ইউবাইয়িন লানা মা লাউনুহা, এইরকম গরু তো অনেক আছে, এরকম গাভী তো অনেক আছে, এটার রং কেমন হবে বলতে বলো, এটা কি রকম রঙের গাভী হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসা গিয়ে বলো যে আমার রব আমাকে আদেশ করেছেন এটা একটা গাভী হবে, তবে এটা হবে হলুদ বর্ণের, এটা হবে সোনালী কালার, কাঠালি কালারের মতো। আবার আল্লাহ আরো একটু স্পষ্ট করেছেন, ফাকিউল লাউনুহা, যেই গরুর রংটা হবে একদম পুরাপুরি হলুদ, পাকা হলুদ। তারপরে আবার বলতেছেন, তাসুররুন নাযিরিন, যে গাভীর দিকে তাকালে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, দৃষ্টি কেড়ে নেয়। এই রকম অনেক হলুদ কালার আছে, দেখলে মানুষ বমি করে, আবার অনেক হলুদ কালার আছে মানুষ তাকাইয়ে থাকে যে এত সুন্দর হয় কেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই গরুটা অন্য সাধারণ গরুর মতো নয়, এটা হবে পুরোপুরিভাবে হলুদ, এবং এটা থাকবে মানুষের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে মনোমুগ্ধকর অবস্থা। ক্বালু উদউ লানা রাব্বাক, আবার তারা বলল যে ও মূসা যাও তোমার রবরে আবার বলো, ইউবাইয়িন লানা মা হিয়া, এটা কেমন হবে, কি রকম হবে, এরকম গরু তো অনেক আছে, আমাদেরকে আরো একটু স্পষ্ট করতে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমাদের মনে হচ্ছে এরকম গরু অনেক আছে, তাহলে কোন গরুটা জবে করতে এটা বলে দাও। এখানে আল্লাহ একটা খেল দিয়ে দিলেন। বনী ইসরাঈলের এক মা ইয়াতিম বাচ্চাকে লালন পালন করতেন, অর্থাৎ তার স্বামী মারা যাওয়ার পরে তিনি আর অন্য কোথাও বিয়ে করেন নাই। তার একটা বাচ্চা, একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে লালন পালন করতেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি গরিব, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার এই সন্তান, তাকে আমি কোনোভাবে লালন পালন করতেছি, তিন বেলা আমি খাইতে দিতে পারতেছি না। আল্লাহ আমি জানি না ওর জন্য আপনি কি ডেকেছেন, তবে আপনার কাছে আমার আর্জি যে ওকে আপনি এই সমাজের মধ্যে একজন বৃত্তশালী, সম্পদশালী বানাইয়া দেন। মায়ের দোয়া, মা যখন ওই ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহ ছেলের দোয়া কবুল করে নিলেন, ছেলের জন্য দোয়াটা কবুল করে নিলেন, মায়ের দোয়া কবুল হয়ে গেল। কিছুদিন পরে মাও মারা গেল, মা কিন্তু জানে না দোয়াটা যে কবুল হয়ে গেছে। মারা যাওয়ার সময় তাদের একটা ছোট্ট গাভীর বাচ্চা ছিল, তারা কিন্তু জানতো না ছেলে ওই গাভীটাকে অনেক পছন্দ করত, এই গাভীটা নিয়ে সারাদিন মাঠে ঘাটে ঘুরত। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দোয়াটা কবুল করে এই ছেলেকে ওই সমাজের মধ্যে সবচেয়ে বৃত্তশালী, সম্পদশালী বানিয়ে দিলেন। এই গাভী ছাড়া আর কিছু নেই। ছেলে কখনোই কল্পনা করতে পারে না যে এই গাভীকে আল্লাহ যেরকম স্বর্ণের রূপ দান করবে। কিছুদিন পরে এই বনী ইসরাঈলের এই ঘটনাটা যাওয়ার পরে আল্লাহ যখন বললেন যে গাভীটা হবে পুরোপুরি পাকা হলুদ কালার, মানুষ দেখলে এটাকে আকর্ষিত, মনোমুগ্ধকর, তাকাইয়া থাকে, এইরকম গাভী হবে। তারা যখন আবার বলতেছে, মূসা তোমার রবরে বলো যে আমাদের কাছে অনেক হলুদ গাভী, অনেক গরু দেখতেছি, তুমি আরো একটু বর্ণনা করতে বলো যে এটা কি। ইনশাআল্লাহু মুহতাদুন, এবং আমরা এইবার বর্ণনা করলে আমরা কিন্তু ঠিক ওইভাবে কাজ করব যেমন বর্ণনা করেছেন। আল্লাহ এখানে খেয়াল দেখাই দিলেন। আল্লাহ বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, ও মূসা গিয়ে তাদেরকে বলো আমার রব আমারে জানিয়েছেন এটা এমন একটা গাভী হবে
লা যালুলুন তুসিরুল আরদ, এই গাভী দ্বারা কখনো হাল চাষ করা হয় নাই। ওই ছেলে তো গাভীটাকে অনেক পছন্দ করে, এর দিয়ে কখনো কষ্ট করাইতো না, শুধু খাওয়াইতো, চারিদিকে চুলগুলো আশ্রয় দিত। আমরা কোরবানির পশুরে তেল দিয়ে দিই, কি সুন্দর করে আটকে দিই। ছেলেটা গাভীটাকে এত পছন্দ করতো যে এটা কখনোই কোনো কাজ করাইতো না, সুন্দর করে খাওয়াইতো। আল্লাহ এবারে গাভীর বর্ণনা দিচ্ছে, ওই গাভীটাই লাগবে। ওয়ালা তাসকিল হাউস, কখনো এটা দিয়ে পানি টানে নাই। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এই গাভীর মধ্যে এমন নিখুঁত হতে হবে, একটা দাগও এই গাভীর মধ্যে হতে পারবে না। ওই গাভীটাই লাগবে। তারা যেরকম পেঁচালো, আল্লাহ পেঁচাতে পেঁচাতে ওই মায়ের দোয়া কবুল করে মায়ের কাছে নিয়ে গেল, মায়ের দোয়ার কাছে, ওই এতিম সন্তানকে কাছে নিয়ে গেল। ক্বালুল আনা জি'তা বিল হক, এবার বনী ইসরাঈল বলল, হ্যাঁ বুঝছি, এইবার ঠিক মতে বর্ণনা করছে, যথাযথভাবে আল্লাহ এবার বলছে, আমরা এটাই করবো। ফাযাবাহুহা, এবার আল্লাহ বলেন তারা গরুটা জবাই করছে। ওমা কাদু ইয়াফালুন, আসলে তারা এইটা করার মতো অবস্থান ছিল না। অর্থাৎ তারা এই গাভীটা খুঁজতে 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 সমাজের সব জায়গায় খুঁজলো, খুঁজে পায় না। এখন তারা যেটা জবাই করবে এটা তো পায় না। আল্লাহ বলছেন এমন একটা কঠিন অবস্থা করে দিছি, এখন তারা এটা করার মতো একটা স্বাভাবিক হইল না, এটা একটা অস্বাভাবিক ঘটনার মতো হইলো। এইরকম গাভী যেমন একটু পিত কালার পাওয়া যায়, সোনালি কালার পাওয়া যায়, কিন্তু এটা দেখা যাচ্ছে নিখুঁত না, এটা দিয়ে হাল চাষ করছে, পানি টানছে, এটার মধ্যে দাগ আছে, এটার মধ্যে অন্য কালার আছে, খুঁজতে খুঁজতে এখন গাভীটা পায় না। বর্ণনা পাওয়া যায় ওই গাভীর কাছে যখন গেল, যখন ওই গাভীটাকে খুঁজে পেল ওই ছোট বাচ্চার কাছে, মুসা আলাইহিস সালাম বললেন সাবধান, ওর মালিককে কিন্তু কখনো ঠকাতে যাবে না, মালিক যেই দাম বলে ওই দামে কিনে আনতে হবে। এখন ওই বাচ্চা তো ওই গাভীটাকে অনেক ইয়া করে, আদর করে, পছন্দ করে, তারা ছাড়া চলেই না, সে তো গাভীটা বিক্রি করবে না। আল্লাহ মায়ের দোয়া কবুল করে ওই গাভী শেষমেশ সে রাজি হলো যে আমি এই গাভীটা বিক্রি করব, তবে এই গাভীটার চামড়ার ভিতরে যতগুলো স্বর্ণ মুদ্রা ঢুকে এতগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে দাম দিতে হবে। আল্লাহ এইভাবে ওই মায়ের দোয়া কবুল করে ছোট্ট ওই বাচ্চাটাকে, ইয়াতিম বাচ্চাটাকে বৃত্তশালী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করে, মায়ের সাথে যারা খারাপ আচরণ করে, মা বাবার সাথে যারা বিভ্রান্তিমূলক কথা বলে, তাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই নয়। আর যারা মা বাবাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন তারা তো ওই গাভীটা খুঁজে পাচ্ছে না জবাই করার মতো। আসলে এটা আমি এমনভাবে কঠিন করে দিয়েছি, তারা যেরকম কঠিন চেয়েছে, তারা যেরকম প্রশ্ন করে নতুনভাবে নতুন বর্ণনা পেয়েছে, নতুনভাবে ইঙ্গিত করেছে। মুসাকে বলে নাই যে আমাদের রবরে একটু সুন্দর করে বলতে বলো, বলো তোমার রবরে যাই বলো, সে যেন আমাদেরকে নিখুঁতভাবে আলোচনা করে, নিখুঁতভাবে বর্ণনা করে। নাউযুবিল্লাহ। ওয়াইজ কাতালতুম নাফসান, আল্লাহ বলেন এই ঘটনাটা হচ্ছে ওই ঘটনাটা যখন তোমাদের একজনকে খুন করা হয়েছিল। ফাদ্দারাতুম ফিহা, ওই ব্যক্তিকে খুন করে পরস্পরের বিরুদ্ধে একজন বলতেছে অমুকে খুন করছে, আরেকজন বলছে অমুকে খুন করছে, আরেকজন বলছে তুমি খুন করেছো, আরেকজন বলছে না আমি খুন করি নাই। আল্লাহ বলছেন তোমরা যখন এরকম ঝগড়া বিবাদে লেগে গেছিল, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করতেছিলে, এটা হচ্ছে সেই ঘটনাটা। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, কেউ জানতো না ওই ঘটনাটা, আসল খুনিকে, গোপন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই গোপন বিষয়টাকে তোমাদের সামনে প্রকাশ করে দিলেন। এই সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। যা কিছু আমরা গোপন করি সব কিছু আল্লাহর কাছে প্রকাশিত। কখন কাকে কোন জায়গায়। এরপরের আয়াতে আল্লাহ বলেন
এটা হচ্ছে সেই ঘটনাটা যখন গোপন বিষয় ছিল, গোপন কেউ জানতো না, আল্লাহ তা প্রকাশ করলেন। ফাকুলনা দরিবুহু বিবাদিহা, ওই গাভীটাকে আনা হলো, ওই গাভীটাকে জবে করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাভীর এক খণ্ড মাংস দিয়ে ওই লাশের উপর একটা আঘাত করো। আঘাত করার সাথে সাথে লাশ দাঁড়ায় গেল। দাঁড়ায় বলতেছে, আর কেউ নয়, আমার এই আপন ভাতিজা সম্পদের লোভে আমার মেয়েকে বিয়ে করে এই সব সম্পদের মালিক হতে চেয়েছে, সেজন্য সে আমাকে খুন করেছে। আমি রাজি হই নাই, এজন্য সে জোর করে আমাকে খুন করেছে। এই ঘটনা বর্ণনা করে আবার লাশ শুয়ে গেছে, সে আগের মতো লাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলনা দরিবুহু বিবাদিহা, আমি বলেছি ওই গাভীর একটি অংশ দিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করো। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ বলেন এইভাবে আমি মৃতদেরকে জীবিত করি। ওয়ায়ুরিকুম আয়াতিহি, এবং আমার যে আয়াতগুলো, আল্লাহর যে বিধানগুলো, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যেই শক্তি, এটা আমি মানুষদেরকে দেখাই। আমি তোমাদেরকে দেখাইছিলাম ও বনী ইসরায়েলেরা, সেই ঘটনা তোমরা জানো, এটা আমার একটা নিদর্শন, সেদিন তোমরা দেখতে পেয়েছে। লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা নিজেদের আকলকে একটু খাটাও, বিবেককে ব্যবহার করো, বিবেকের মধ্যে তোমরা আঘাত করো যে এটা আসলে কি হয়েছে, কেমনে হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবে আমি মৃতদেরকে জীবিত করি। ঘটনাটা হচ্ছে, আল্লাহ যদি চাইতেন মূসাকে বলতেন যে মূসা গিয়ে তুমি ওই লাশকে বলো যে উঠে বলে দিতে, সাথে সাথে বলে দিতে পারতো। আল্লাহ এটাও করতে পারতেন। আল্লাহ বলেন, না, এখানে আমি এমন জায়গায় ওই মায়ের দোয়া কবুল করে মায়ের সন্তানকে আমি কিভাবে উপরে উঠাবো, এটা জাস্ট তোমাদের সামনে একটা নিদর্শন দেখাই দিলাম। কাকে কোথায় কিভাবে আল্লাহর রহস্য রেখে দিয়েছেন। আমাদের কাছে মনে হয়, যেমন আমি যদি গরুর মাংস খাই, আমার কাছে মনে হয় যে আমি আমিষ খেয়েছি, এর জন্য আমার গায়ে শক্তি বেশি। আসলে বিষয়টা তা নয়। কত মানুষ আছে গরুর মাংস খেয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কত মানুষ আছে গরুর মাংস খেয়ে তার পেট ডাইরেক্ট হয়ে গেছে। কার জন্য কোন জিনিসটা উপকার হবে, এই সব ক্ষমতা শুধুই আল্লাহর। কত মানুষ আছে গরুর মাংস খেয়ে শুধু রাস্তায় রাস্তায় দৌড়েছে, হজম হয় না। এই সব ক্ষমতা আল্লাহর। যার জন্য আল্লাহ যেটা উপকারে রেখেছে, সে সেখান থেকে উপকার পাবে। আমার রিজিক আল্লাহ যেখানে রেখেছে, আমি সেখান থেকে রিজিক পাবো। আমি কখনো অন্য জায়গায় যতই তালাশ করি পাবো না। এই সব কিছুর উপর আমার প্রথম বিশ্বাস রাখতে হবে, আমার রিজিকের মালিক, আমার একমাত্র মালিক, আমার উপর ক্ষমতাবান শক্তিশালী সেই মহান রব, তিনি ছাড়া আর কারো ক্ষমতা আমার উপর নেই। কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সব কিছু নিয়ন্ত্রণ করতে মহান আল্লাহ। আল্লাহ বলেন, এইভাবে আমি ধারাবাহিকভাবে একটার থেকে আরেকটার সম্পর্ক রাখি। এই সম্পর্কটাই হচ্ছে আমার একটা ইঙ্গিত, এটা একটা আমার আয়াত। অনেক মানুষ মনে করে যে আমাদের মা বাবা দুইজন যদি একসাথে না হতো তাহলে আমার জন্ম হতো না। না, বিষয়টা এরকম না। তারা 1000বার একসাথে হয়েছে, প্রত্যেকবারে তো সন্তান হয় নাই। আল্লাহ যখন যার জন্য রিজিক রেখেছে, যখন যে সন্তানকে পাঠিয়েছেন, তখনই আল্লাহ আমাদের জন্য সেটাকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর ইঙ্গিত। যারা নাস্তিক তারা মনে করে যে না, এমনি এমনি সবকিছু হয়ে গেছে, একটা কারণে হয়ে গেছে। আল্লাহ বলেন, না, কোনো কারণ নয়, বরং আমি যখন চেয়েছি তখনই হয়েছে। আমি যদি না চাইতাম কখনো কিছু হইতো না। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তার এই নিদর্শনগুলো বুঝে শিক্ষা নিয়ে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে মাথা অবনত করে তার রবত্বকে, আমাদের যে কার্য, আমাদের উপর যে আদেশ, দাসত্ব করা, সে দাসত্ব করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।